সচিবালয় আগুনের ঘটনায় তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বিকেলে। আগুনের বিভিন্ন আলামত বিদেশে পাঠিয়ে পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, প্রতিবেদন জমার বিষয়ে কি জানা গেছে এবং সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারছেন কিনা? আমি আসলে আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই যে আমরা সচিবালয়ে যারা প্রতিদিন আসি আসলে খবর সংগ্রহের জন্য, তারা ঢুকতে পারছেন কিনা সেটি আপনি হয়তোবা সামনের এই ভিডিও চিত্র দিয়ে বুঝতে পারছেন যে সচিবালয়ে কোনো সাংবাদিকই প্রবেশ করতে পারছে না। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বা তথ্য উপদেষ্টা যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা অস্থায়ী পাশের জন্য গতকালকেই কিন্তু আমাদের স্ব হাউস থেকে নাম নির্বাচন করে সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটির তালিকা আজকে গেটে থাকার কথা ছিল, কিন্তু সেই তালিকা এখন পর্যন্ত গেটে এসে পৌঁছায়নি। আজকে আসবে কিনা, আসলেও বা কখন, সে বিষয়টিও গেটে যারা কর্মরত আছেন তাদের কাছে কোনো তথ্য নেই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা যাচাই বাছাই করছেন, শিগগিরই এ বিষয়ে নতুন করে আমাদেরকে তথ্য দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে সচিবালয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। এখন পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত কোনো সাংবাদিক সচিবালয়ে খবর সংগ্রহের জন্য ভিতরে প্রবেশ করতে পারেননি। এটি হলো সাংবাদিকদের ইস্যুতে। আর যে ভবনে আসলে গত বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ভবনটি কিন্তু আমার সামনেই রয়েছে। সেই ভবনটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরপর যে কমিটি গঠন করা হয়েছে তাদের প্রাথমিক তদন্ত, সেই তদন্তের রিপোর্ট আজকে প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার কথা। সেই রিপোর্টটিতে আসলে কি আছে, তবে আমরা যেটুকু শুনেছি যে বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে তারা সেই প্রতিবেদনটি দিবেন। এখানে কিন্তু সচিবালয়ে প্রচুর সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ যাচাই বাছাই করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু KPI 1, সেই KPI 1-এ যারা যারা কর্মরত ছিলেন তারা কি সেদিন কার কি দায়িত্ব ছিল, কারা কারা ছিলেন, সেই দায়িত্বে তাদের কি কি ধরনের তারা দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা, কোনো বাইরের কেউ সচিবালয়ের ভিতরে ছিলেন কিনা, সেই বিষয়গুলোকে আমলে রেখে সেই তদন্ত প্রতিবেদনগুলো দেওয়া হবে। আর ইতিমধ্যে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর থেকে কিন্তু একটি চিঠি জারি করা হয়েছে। সেই চিঠিতে সচিবালয় কিন্তু একটা ডিসি সেক্রেটারিয়েট বলা হয়, সেই ডিসি সেক্রেটারিয়েটের যে প্রধান সে কিন্তু এই মুহূর্তে ছুটিতে আছেন। সে কিন্তু বেশ কিছুদিন আগেই ছুটিতে গিয়েছেন পবিত্র উমরা পালনের জন্য। তার মধ্যে এই ঘটনাটি ঘটে। তাকে কিন্তু সচিবালয় থেকে তাকে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর তাকে কিন্তু অব্যাহতি দিয়েছে এবং তাকে পুলিশ লাইনে সংযুক্ত করেছে। সেক্ষেত্রে এই ঘটনার পুরোপুরি বিষয়ে আসলে কি ধরনের তদন্ত রিপোর্ট আসবে এবং প্রাথমিক তদন্তে কি কি পাওয়া গেল, সেই বিষয়টি আসলে প্রধান উপদেষ্টা বরাবর যে তদন্ত রিপোর্ট গিয়েছে তারপরে যে গণমাধ্যমের সাথে যদি তারা কথা বলেন, সেখানে হয়তোবা বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জি, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।